যে ব্যক্তি, যে বান্দা, যে বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চায়, যে বান্দা, যে বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যে আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চাই, যে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা অর্জন করতে চাই। ফাত্তাবিউনি, নবী হে সে বান্দা বান্দিরা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, পাইরাবি করে। তাহলেই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই এটাই হয়ে যাবে আমি আল্লাহ আমার ভালোবাসা সে বান্দি অর্জন করতে সক্ষম হবে। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, অনুকরণ করলে, পাইরাবি করলেই আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা সক্ষম হব আমরা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে গেলে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতগুলি মেনে চলতে হবে, আল্লাহ রাসূলের আদর্শগুলি মেনে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল ফুরকানের মধ্যে বলেছেন, 29 নম্বর পারা সূরা আলামের প্রথম দিকেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় অবশ্যই নবী হে আপনি উত্তম আদর্শের উপরে আদিষ্ট আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল তিনি উত্তম আদর্শের উপরেই রয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি কেউ আদর্শবান বাবা হতে চায়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে। যদি কেউ আদর্শবান সন্তান হতে চায়, সে যেন আল্লাহ রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। যে আদর্শবান নানা হতে চায়, সে যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। যে আদর্শবান হতে চাবে, সে যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। যেই আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, সে আদর্শবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের হাদিস, এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি কোড হয়েছে। আল্লাহর নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস বর্ণনা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জীবন, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্তাদি সবচাইতে আল্লাহ রাসূল, আমি রাসূল, আমাকে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি কেউ পরিপূর্ণ মুমিন হতে চায়, যদি কেউ পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চায়, সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। নিজের সন্তান, পরিবার, পরিজন, ধন সম্পদ, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহাব্বত করতে, ভালোবাসতে হবে। যে ব্যক্তি তার নিজের জীবনের থেকেও, যে ব্যক্তি তার নিজের সন্তান, সন্তানি, পরিবার থেকেও আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে, মহাব্বত করবে, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছেন, এ আমার সাহাবারা, তোমরা শোনো, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবন, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্তাদি, ধন সম্পদ, বিশাল অট্টালিকা থেকে পৃথিবীর সবচাইতে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কথাটি সাহাবা আজমাইন শুনলেন,
কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্তাদি, ধন সম্পদ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চক্ষু যে অশ্রু পড়ছে, দাড়ি ভিজে অশ্রুগুলি জমিনে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়ে ক্রন্দন করতে শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, হায় হায়, এখন আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। দীর্ঘ সময় ধরে ক্রন্দন করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধন সম্পদ থেকে আমি আপনাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জানের থেকেও আমি আপনাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে, কারণ তুমি তোমার নিজের জানের থেকেও আমি নবী আমাকে বেশি মুহাব্বত করো, বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর প্রতিটা মানুষ তার মাকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষ তার বাবাকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষ তার প্রিয় স্ত্রীকে বেশি ভালোবাসে। এরপরে যখন সন্তান পৃথিবীতে আগমন করে, তখন পৃথিবীর সমস্ত মানুষ তার সন্তানকে বেশি ভালোবাসে। এর থেকেও বেশি পৃথিবীর সমস্ত মানুষ তার নিজের জীবনকে বেশি ভালোবাসে। আমার প্রিয় ভাইরা, তাহলে পরিবার, সন্তান, পরিজন, ধন সম্পদ, বিশাল অট্টালিকা থেকে এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করতে, বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, আমরা শুধু মুখে মুখে বলছি আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা শুধু মুখে মুখে বলি যে আমি আশিকে রাসূল, আমি হুব্বে রাসূল, আমি শুধু মুখে মুখে বলছি আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা দাড়ি রাখতে চাই না। প্রিয় হাজিরিন, দাড়ি রাখা যেখানে ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি না রাখলে, দাড়ি ছেটে ফেললে কবিরা গুনাহ হয়। তো সেখানে আমরা দাড়ি ছেটে ফেলি, দাড়ি একদম সফা করে ফেলি, কিছুই রাখি না। আমার নবীজি বললেন, যদি কেউ দাড়ি ছেটে ফেলে, যদি কেউ দাড়ি কেটে ফেলে, সে যেন আমি নবী আমার গলায় ছুরি ধরেছে, সে যেন আমি নবী আমার গলায় ছুরি ধরেছে আমাকে জবাই করার জন্য। সুতরাং দাড়ি কাটা ছাটা হারাম। আমার প্রিয় ভাইরা, এক মুষ্টির নিচে এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটা হারাম। আমার প্রিয় ভাইরা, সুতরাং তাহলে আল্লাহ রাসূলের আদর্শ ফলো করলেই আল্লাহ রাসূলকে মুহাব্বত করা যাবে। আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলকে অনুসরণ করলেই আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবো। সুতরাং আল্লাহ রাসূল তিনি দাড়ি রেখেছেন, আমাদেরকেও দাড়ি রাখতে হবে। কারণ আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি মুমিন, আমি মুমিন। সুতরাং দাড়ি কেটে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। কোনো মুমিন আল্লাহ রাসূলকে কষ্ট দিতে পারে না, কোনো মুসলমান আল্লাহ রাসূলকে কষ্ট দিতে পারে না, কোনো ঈমানওয়ালা আল্লাহ রাসূলকে কষ্ট দিতে পারে না। আমার প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহ রাসূলকে অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব বান্দা আমরা হয়ে যাব। সুতরাং আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন, নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক অসংখ্যবার নামাজের কথা কোরআনুল ফুরকানের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল অসংখ্যবার হাদিসের মধ্যে নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আমার প্রিয় ভাইরা, আমরা শুধু মুখে মুখে বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, নামাজ পড়তে চাই না। আমরা শুধু মুখে মুখে বলি আল্লাহ রাসূলকে অনুসরণ করি, সুদের সঙ্গে জড়িত আছি। আমরা শুধুই বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, মুহাব্বত করি, ঘুষের সঙ্গে জড়িত আছি। আমরা শুধু মুখে মুখে বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে অনুসরণ করি, কিন্তু আল্লাহ রাসূলের যে আদর্শ এটা আমরা ফলো করতে চাই না।
আমার প্রিয় ভাইরা, আমরা যে আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, আমরা যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা যে আল্লাহ রাসূলকে ভালোবাসি মুহাব্বত করি, এর বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। বহিঃপ্রকাশ আমলের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। আল্লাহ রাসূল যে বিষয়কে হ্যাঁ বলেছেন, অনুমতি দিয়েছেন, এটা আমরা করব। আর আল্লাহর রাসূল যে বিষয়কে অপছন্দ করেছেন, আল্লাহ রাসূল যে বিষয়কে না বলেছেন, এই আমলগুলি থেকে আমরা পৃথক থাকবো, এই আমলগুলি আমরা বাদ দিব বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে নিজের মায়ের থেকে বেশি ভালোবেসেছেন, সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামরা নিজের জানের থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। নিজের জানের থেকেও সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেশি ভালোবেসেছেন। প্রিয় হাজিরিন, আমরাও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসব, নিজের জানের থেকেও বেশি। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জালিলুল কদর সাহাবী। আল্লাহর রাসূলের যত সাহাবা ইকরামরা ছিল, যত সাহাবী ছিল, সব সাহাবীর থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। সব সাহাবীর যেমন হাদিস মুখস্থ ছিল, সব সাহাবীর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি হাদিস মুখস্থ ছিল। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবা ইকরামদের মধ্যে আবু হুরায়রার বেশি হাদিস মুখস্থ ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা নাম একের অধিক নাম আছে। আবু হুরায়রাকে বলা হয় আব্দুর রহমান বা আব্দুল্লাহ, আরও নাম আছে। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসতেন, তখন আবু হুরায়রার সঙ্গে বিড়াল থাকতো। সুবহানাল্লাহ। এই বিড়ালকে সঙ্গে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে প্রবেশ করতেন, আসতেন, আর বিড়ালকে ভালোবাসতেন। এক সময় বিড়াল আবু হুরায়রার হাতের উপরে নিয়ে আসতো, আর এক সময় আল্লাহর রাসূলের সামনে আবু হুরায়রা যখন আসতেন, তখন বিড়ালকে আবু হুরায়রার কাঁধের উপর নিয়ে আসতেন। আবার কিছু কিছু সময় আবু হুরায়রার পিছন পিছন বিড়াল চলে আসতেন আল্লাহর রাসূলের দরবারে। এই বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত ভালো লেগেছে, আবু হুরায়রার নাম বাদ দিয়ে আব্দুর রহমান বা আব্দুল্লাহ নামকে বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার লকাব দিলেন আবু হুরায়রা। আব্দুল্লাহ আগের নাম ছিল আবু হুরায়রা, এই আব্দুল্লাহ নাম তো আছেই। এরপরও আল্লাহ রাসূল বিড়ালের প্রতি যে এত মহাব্বত, এত ইশক, এত ভালোবাসা, এ দেখে আল্লাহ রাসূল আব্দুর রহমান এই নামটি আছে, এরপরও এটা লকাব দিয়ে দিলেন আবু হুরায়রা, বিড়াল ছাড়ার পিতা। সুবহানাল্লাহ। বিড়ালকে বেশি ভালোবাসেন, বেশি মহাব্বত করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুর রহমান, তুমি তো আবু হুরায়রা, বিড়ালকে এত ভালোবাসো, এত মহাব্বত করো। এই আবু হুরায়রার নামটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে। এই জন্য সারা বিশ্বে, সারা পৃথিবীতে ওই সাহাবীকে আবু হুরায়রা নামে সবাই ডাকে, সবাই চেনে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের মধ্যে আসার পূর্বে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থার মধ্যে আসার পূর্বে আবু হুরায়রার মা তিনি মাজুসী ছিলেন, অগ্নি উপাসক ছিলেন। আর আবু হুরায়রা তিনি সকালবেলা একদিন বাড়ি থেকে বের হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলা বাড়ি থেকে বের হলেন। হওয়ার পরে দেখতে পাইলেন কতকগুলি ব্যক্তি একজন ব্যক্তির সামনে বসা, একজন ব্যক্তি নসিহত করছেন, ওয়াজ করছেন, আর সমস্ত সাহাবীরা তারা বসে শ্রবণ করছেন, নীরবভাবে শ্রবণ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন নূরময় চেহারা, নূরে উদ্ভাসিত চেহারার অধিকারী, সুমিষ্টভাষী একজন ব্যক্তি। তিনি কয়েকজন ব্যক্তিকে সামনে বসে রেখে তিনি কিছু নসিহত করছেন, হাসি মুখে কথা বলছেন, কত সুন্দর সুন্দর কথা উপস্থাপন করছেন। এটা দেখে আবু হুরায়রা তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিস্থ বাণী শুনছেন আবু হুরায়রা। শুনতে শুনতে সন্ধ্যা নেমে আসলো। আবু হুরায়রা তার নিজ বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খাবার খেলেন, ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন।
আর দু চোখে ঘুম আসে না, দু চোখ আর মিলছে না, ঘুম হচ্ছে না, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ছে বারংবার। এত সুন্দর করে কথা বলে, এত সুমিষ্টি ভাষী, এত নূরে উদ্ভাসিতময় চেহারার অধিকারী এমন ব্যক্তির জীবনে আমি কখনো দেখি নাই। সারা রাত চলে গেল, আবু হুরায়রার মনে শুধু জল্পনা কল্পনা শুরু হচ্ছে, আমি আর রাতের বেলা ঘুমাবো না, কখন সকাল হবে, আমি ঘুম থেকে উঠে আমি সেই ব্যক্তির সামনে আবার যাব, তার মুখনিষ্ঠ বাণীগুলো আমি আবার শ্রবণ করব, আমি সেই ব্যক্তিকে আবার দেখব। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি ফানা হয়ে গেল, ইশকে পড়ে গেছে আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ রাসূলের দিকে সে, আল্লাহ রাসূলের ইশকে সে পড়ে গিয়েছে। আবু হুরায়রা যেখানে যায় সেখানে শুধু আল্লাহ রাসূলকে দেখতে পায়। আবু হুরায়রা বললেন, সকাল হওয়া মাত্র আমি আল্লাহ রাসূলের দরবারে চলে যাব। ভোর নেমে আসলো, সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠে সোজা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে চলে আসলেন। আবার বেশ কিছু সাহাবারা বসে গেলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নসিহা শোনাচ্ছেন, নসিহা দিচ্ছেন, নসিহা শোনাচ্ছেন। আবু হুরায়রা দীর্ঘ সময় হয়ে গেল আল্লাহ রাসূলের দিকে এক নজরে তাকিয়ে আছে আবু হুরায়রা। দুপুর গড়িয়ে গেল, বিকেল শুরু হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো। আবু হুরায়রা মধ্যরাতে বাসায় ফিরলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে বাবা? আবু হুরায়রা বললেন, আম্মা জান, এখানে একজন ব্যক্তি আছে, তাই সে এত সুদর্শন, এত সুন্দর, এত সুমিষ্টি ভাষী, এত নূরে উদ্ভাসিতময় চেহারার অধিকারী, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু তার কথায় আমার মনে জল্পনা কল্পনা হচ্ছে, সে এত সুন্দরভাবে কথা বলে, এত সুন্দর করে মানুষদেরকে বুঝাচ্ছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি আজকের পর থেকে তার দরবারে আর তুমি যাবে না, গেলে তোমাকে আমি মারবো, গালি দিব, বাড়ি থেকে এমনকি বের করে দিব, সুতরাং তুমি তার দরবারে আর যাইও না, যাবে না। আবু হুরায়রার মা মাজুসী ছিলেন, আবু হুরায়রার মা মাজুসী ছিলেন, অগ্নি উপাসক ছিলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে নিষেধাজ্ঞা জারি করলেন, যদি তুমি আগামীতে মুহাম্মদের দরবারে তুমি যাও, আবু হুরায়রা তোমাকে আর বাড়িতে ঢুকতে দেব না, তোমাকে আমি ত্যায্য পুত্র করে দেব। আবু হুরায়রা তার মার কথা এভাবে করে আবু হুরায়রা তিনি আল্লাহ রাসূলের দরবারে আবার গেলেন। পরের দিন আল্লাহ রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের হুজরার মধ্যে প্রবেশ করলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ সময় ধরে কয়েকদিন পূর্ব থেকে আমি আপনার কথা শুনছি, শ্রবণ করছি, আর আপনার সাহাবাদেরকে আমি দেখতেছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে আপনি কথা বলেন, মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, মুচকি হাসি দিয়ে কথা বলেন, এত সুন্দরভাবে মানুষদেরকে বোঝান, আপনি এত সুদর্শন, এত সুন্দর নূরে উদ্ভাসিতময় চেহারার অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্মে দাখিল হতে চাই, আমাকে আপনি কবুল করেন। আমার নবীজি বললেন, এ আবু হুরায়রা, তাহলে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সন্ধ্যাবেলা বাড়িতে গেলেন। আবু হুরায়রার মা বলছে, আবু হুরায়রা তুমি বাবা তুমি কোথায় গিয়েছিলা? এত রাত কেন হয়ে গেল বাসায় ফিরতে? আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে, আমি একটু জানতে চাই। আবু হুরায়রা বললেন, আম্মা জান, আমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম, আমি সেখানে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। আবু হুরায়রার মা রাগান্বিত হয়ে গেল, আবু হুরায়রাকে বকাবকি করলো, আবু হুরায়রাকে গালি দিল, আবু হুরায়রাকে মারধর করলো, আর বলল, আজকের পর মুহাম্মদের দরবারে যদি তুই যাস, আমি তোকে ত্যায্য পুত্র করে দেব, আর এই বাড়িতে তুই ঢুকতে পারবি না। আবু হুরায়রার মা বলে রাতের বেলা রাগান্বিত হয়ে ঘুমিয়ে গেলেন। আবু হুরায়রা সকালবেলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার চলে গেলেন। সুবহানাল্লাহ।
আবার সন্ধ্যাবেলা বাসায় ফিরলেন। আবু হুরায়রার মা রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে যা, তুই মার কথা শুনিস না, তুই মুহাম্মদের কথা শুনিস। এ বলে আবু হুরায়রার মা বের করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাখবেন? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার কি আবদার জানতে চাই, বলো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মাজুসি, আমার মা তো অগ্নি উপাসক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন, আমার মা যেন কালিমা পড়ে যেন ঈমান আনে, যেন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল যে বিষয়কে হ্যাঁ বলেছেন হালাল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল যে বিষয়কে না বলেছেন তা হারাম হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তার শাহাদত আঙ্গুল মোবারক আসমানের দিকে উত্তোলন করেছে, আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান পা মোবারক আসমানের দিকে উত্তোলন করেছে। আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল মক্কার দিকে কিবলা করে তিনি নামাজ আদায় করবেন। এই জন্য বাইতুল মুকাদ্দাস, আগে পৃথিবীর প্রথম দিকে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, কিন্তু আল্লাহ রাসূল মক্কাতুল মুআজ্জামার দিকে ফিরে তিনি নামাজ পড়বেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে আলাদা করে দিয়ে এখন মক্কাতুল মুআজ্জামার দিকে আমাদের মুসলমান উম্মাহের জন্য কিবলা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে রাসূল হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যে রাসূল না বললে হারাম হয়ে যায়, যে রাসূল শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে তুললে চাঁদ দুই খণ্ড হয়ে যায়, যে রাসূল তার পা মোবারক আসমানের দিকে তুললে মেরাজ হয়ে যায়, যে রাসূল ইচ্ছা করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, সে রাসূল এখন দোয়া করার জন্য তার হাত মোবারক আসমানের দিকে উত্তোলন করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত উত্তোলন করা দেখে দৌড় দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, হায় হায়, আবু হুরায়রার আজকে কি হয়েছে? আবু হুরায়রা কেন দৌড় দিল? আবু হুরায়রা তো একজন শান্ত সাহাবী, আবু হুরায়রা তো একজন শান্ত শিষ্ট ভদ্র নম্র সাহাবী, দৌড় দিচ্ছে কেন? অন্য সাহাবা আজমাইন না, তারা আবু হুরায়রা জুব্বা টেনে ধরছে। আবু হুরায়রা কি হয়েছে আমাদেরকে বলো, তোমার কি হয়েছে একটু বলো, জানতে চাই। আবু হুরায়রা বললেন, আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করার জন্য দুই হাত উত্তোলন করে দিয়েছে আসমানের দিকে। আমি দেখতে চাই আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ পাকের দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমার মার দরজার সামনে গিয়ে আগে দাঁড়াই, কোনটা আগে কবুল হয় আমি দেখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিলেন, এক দৌড় বাসায় চলে গেলেন। আর এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করার জন্য তার হাত মোবারক আসমানের দিকে উত্তোলন করে দোয়া করছেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার সামনে গেলেন, যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, এ আমার মা, দরজাটা খোলো। মা দরজাটা খুলে দিলেন, দু চক্ষু বেয়ে বেয়ে অশ্রু পড়ছে। মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমার সন্তান, আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রতি জুলুম করেছি, আমি তোমার প্রতি অত্যাচার করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। আবু হুরায়রা, তুমি মুহাম্মাদের দরবারে যাও, এটা আমার পছন্দ হতো না, ভালো লাগতো না, কিন্তু আজকে আমি বলে দিলাম আবু হুরায়রা, তুমি যে মুহাম্মাদের দরবারে যাও, তুমি আরো বেশি যাবা, আরো সেখানে বেশি সময় দিবা। এই আবু হুরায়রা, আমি তোমার মুহাম্মাদের কাছে যাইতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূলের দোয়া মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে। আবু হুরায়রার সঙ্গে আবু হুরায়রার মা
আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, মুমিন হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রার মা, তিনি কালিমা পড়ে তিনি মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, সুতরাং আমরা এখান থেকে একটা শিক্ষা নেই যে আমরা আমাদের মার জন্য দোয়া করব, আমরা আমাদের বাবার জন্য দোয়া করব, আমরা আমাদের স্ত্রীদের জন্য দোয়া করব, যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমার প্রিয় ভাইরা, আপনি আপনার বাবার কাছে একটা জিনিস বারবার আবদার করবেন, আপনার বাবা রাগ হয়ে যাবে। আপনি আপনার মার কাছে প্রতিদিন যদি আবদার করেন, আপনার মা একসময় বিরক্ত হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর কাছে যদি একটা জিনিস প্রতিদিন আবদার করেন, আপনার স্ত্রী একসময় তার ধৈর্যহারা হয়ে যাবে, রাগান্বিত হবে আপনার প্রতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে বান্দা চায়, আল্লাহ পাক সে বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ পাক সে বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার মার জন্য আল্লাহর রাসূলের কাছে দোয়া চেয়েছেন, দোয়ার আবদার করেছেন, আল্লাহর রাসূল দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়েছে। আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। মায়ের দোয়া, যদি কোনো মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়া ফিরাইয়া দেয় না। মা যদি হাত নাও তোলে, মা যদি হাত না উত্তোলন করে, যদি মনের গহীনে মা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরাইয়া দেয় না। আমার প্রিয় ভাইরা, মায়ের দোয়া কবুল হয়। 2 নম্বর হচ্ছে, কোনো বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবার দোয়া ফিরাইয়া দেয় না। আমার প্রিয় ভাইরা, কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া ফিরাইয়া দেয় না। সুতরাং আমরা যারা বাবা আছি, সন্তানের জন্য দোয়া করব, মায়েরাও সন্তানের জন্য দোয়া করব। আর যারা সন্তান আপনারা আছেন, আপনারা আপনাদের মা বাবার জন্য বারবার দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াগুলোকে মঞ্জুর করে নেবে।